মিজানুর রহমান আজহারি বলেছেন মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে না। অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ। কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ। কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই। না, ভাগ করবেন না, সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে। মালিকীদের কিছু লোক আছে এরা বাঁধেই না, ছেড়ে রাখছে। কি করবি কর, বাঁধবো না এইভাবে। হ্যাঁ, করে কিছু করারও নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে, কেউ বাদেই না, কেউ আমিন জোরে কেউ আস্তে। কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশের ঠেলাঠেলিটা আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করেন? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? নাম দিলে শিরক বেদাত হবে না, একটা গোষ্ঠীর মধ্যে চলে যায়, তাই না দেওয়াই ভালো। নাম দেওয়া যাই, বুখারীতে আছে হালিকল মসজিদ বানি ফোলানিন, অমুক বংশের মসজিদ বলা যাবে কি? বুখারী মুসলিমের হাদিস। আহলে হাদিস নামে যদি কোনো মসজিদ থাকে তাহলে সে মসজিদে আহলে হাদিসদের জন্য নামাজ পড়া ঠিক নয়, নামাজ পড়া জায়েজ নয়। এর কারণ হলো তারা কিছু মুসল্লিদেরকে এই নাম দিয়ে আলাদা করে দিয়েছে, বের করে দিয়েছে। আর কেউ যদি মসজিদ এই উদ্দেশ্যে বানায় যে এখানে সবাই নামাজ পড়তে পারবে না, তাহলে সে মসজিদে কারোর জন্যই নামাজ পড়া জায়েজ নয়। মসজিদ হতে হবে উন্মুক্ত, সকল মুসলমানেরা যেখানে নামাজ পড়তে পারবে এমন মসজিদ হতে হবে, এমন মসজিদে নাম দিতে হবে এবং এমন উদ্দেশ্যে না মসজিদ বানাতে হবে, তাহলে সেই মসজিদে সবাই নামাজ পড়তে পারবে, সেই মসজিদে সবাই নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু কেউ যদি নির্দিষ্ট একটা গোষ্ঠীর নাম দেয় তাহলে সে মসজিদে তাদের জন্য নামাজ পড়া জায়েজ হবে না। আহলে হাদিস নামে মসজিদ, এটা হলো মানুষদেরকে আলাদা করা। এই মসজিদ জায়েজ নয়। নাম হতে পারে ব্যক্তির নামে, যেমন মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, এরকম নাম হতে পারে, কিন্তু একটা দলের নামে মসজিদ হওয়া এটা কখনোই কাম্য হতে পারে না। আর আহলে হাদিস নাম তো দিবে ভালো, কিন্তু আহলে হাদিসের দলটাই তো বেদাত। আহলে হাদিস দলের উদ্ভাবন হয়েছে মাত্র কয়েকশো বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আহলে হাদিস ছিল না, সাহাবাদের যুগে আহলে হাদিস ছিল না, তাবেঈনদের যুগে আহলে হাদিস দলটা ছিল না, তাবেঈন পরবর্তী যুগে এই দলটার অস্তিত্বই ছিল না। এই দলটা তৈরি হয়েছে ব্রিটিশদের গোল টেবিলে। তো ব্রিটিশদের মদদে যে দলটা তৈরি হয়েছে, এইটা যদি বেদাতি দল না হয় তাহলে কোনটা বেদাতি দল হবে? তাছাড়া দেখবেন যে আহলে হাদিসরা যেই দেশে থাকে ওই দেশের যারা রাজা বাদশাহ থাকে, যারা সরকার, যে দল সরকারে থাকে তাদের অনুযায়ী তারা কথা বলে, কিংবা এমন কথা বলে না যে কথার কারণে সেই সরকারের ক্ষতি হয়। তো এরা হলো এরকম মুনাফিক মার্কা। এরা শুধু পারে বিভিন্ন মাসআলানে যারা দুর্বল আছে, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেই, তাদের সাথে লড়তে, তাদের সাথে কথাবার্তা বলতে। দেশে যখন ফতোয়া বিরোধী আইন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা হয়, তখন তাদের কোনো বক্তব্য পাওয়া যায় না, তাদের কোনো স্লোগান পাওয়া যায় না, তাদের কোনো আন্দোলন, মিছিল, মিটিং, প্রতিবাদ পাওয়া যায় না। এরা আবার সঠিক ইসলামী দল হয় কিভাবে? আমি তো মনে করি এই দলটা যেমন বেদাত, এই দলের মধ্যে বহু বেদাতি কাজ আছে, শিরকি কাজ আছে। যেমন জয়ীফ হাদিসকে এরা জাল হাদিস বলে চালায় দেয়, তারাবির 20 টাকার তারাবির হাদিসকে জাল হাদিস বলে, এটা বেদাত। এরপরে বুকের উপর নাবির নিচের হাদিসকে জাল হাদিস বলে চালায় দেওয়া, বাজারে বিক্রি করা, এটা হলো জঘন্যতম পর্যায়ের বেদাত। নবীর একটা হাদিসকে জাল বলে চালায় দেওয়া, এর থেকে জঘন্যতম বেদাত আর কিছুই হতে পারে না। বেদাত যেমন আমলের মধ্যে হয়, এই বেদাত কিন্তু একটা হাদিসকে আর একটা হাদিস বলে চালায় দেওয়ার নামে বেদাত হয়। এমনইভাবে আরও অনেক বেদাতি কর্মের তারা লিপ্ত আছে। যেমন তাদের পক্ষে কোনো হাদিস গেলে সেটা সহি, তাদের বিপক্ষে কোনো হাদিস গেলে সেটাকে বলা হয় জাল হাদিস। যদিও হাদিসটা সহি সেটাকে জাল হাদিস বলে, জয়ীফ হাদিস বলে। এগুলো আরো বড় বেদাত।
তারা বলে থাকে যে তাবিজ বাঁধা শিরক এবং হাদিসদের দলিল এনে দেয়, কিন্তু সেই হাদিসটা হলো জয়ীফ হাদিস, সহিহ হাদিস নয়। তাহলে আর সেই হাদিসটাকে তারা সহিহ হাদিস বলে চালায় দেয়, এটা আরেকটা পর্যায়ের বেদাত। এরকম বহু বেদাত তাদের মধ্যে আছে, আর তাদের মধ্যে শিরক বেশি। শাইখ যা বলে তা তারা মেনে নেয়, মনে হয় সে খোদা। অথচ আমরা তাদেরকে হাদিসদের দলিল দিলেও মানতে চায় না, শাইখরা যা বলবে তারা তা মানবে। তাহলে এটা কি শিরক নয়? আহলে হাদিসের মধ্যে কয়জন আলেম আছে? যারা আলেম নয় তারা তো শিরক করছে। আপনি আহলে হাদিস না, আপনি তো সরাসরি হাদিস থেকে পড়বেন, হাদিস থেকে জানবেন, আপনি কেন একজন ব্যক্তিকে ফলো করতে চাচ্ছেন? এটা তো শিরক। আর যারা আমরা মাযহাব মানি, আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মানি না। আমরা যদি নির্দিষ্ট ব্যক্তিকে মানতাম তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আমরা নামাজের মধ্যে বাংলায় আল্লাহু আকবার না বলে বলতাম আল্লাহ সব থেকে বড়, এইভাবে আমরা নামাজ শুরু করতাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শত শত মাসালা আমরা মানি না, বরং তার ছাত্ররা যে বিরোধিতা করেছে, ইখতিলাফ করেছে, আমরা তাদেরটা মানি, এবং যাদেরটা বিহিত সহিহ হাদিসের যোগ্য হয় কাছে কাছে সেটাই আমরা মানি। তো আমরা তো হাদিস মানে কোরআন মানে। আর যারা আহলে হাদিসের মধ্যে যারা আলেম নয় তারা তো সরাসরি ব্যক্তিকে মানে, এটা তো শিরক। এই জন্য আমি বলি আহলে হাদিসের মধ্যে শিরক বেশি, বেদাতি কর্মকাণ্ড বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।